على آله وأصحابه ومن تبعه بتابعه إلى يوم الدين. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সূরা মাইদার 45 নম্বর আয়াত থেকে। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص، فمن تصدق به فهو كفارة له، ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة، وآتيناه الإنجيل فيه هدى ونور، ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين। صدق الله العلي العظيم। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 45 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোন নবীর আগমন নেই, সে নবীর উপর দরুদ ও সালাম পড়ি বলেন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। গত দর্শে আমরা জেনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 44 নম্বর আয়াতে বললেন যে আমি তাওরাত নাজিল করেছি হেদায়াত এবং নূর হিসাবে, আর যাতে তোমরা ইহুদিরা তোমাদের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছিল, আত্মসমর্পণকারী ছিল, যারা নবী কিংবা রব্বানি ধার্মিক কিংবা আহবার জ্ঞানী, তারা তাওরাত দিয়ে তাদের জীবন ব্যবস্থা পরিচালনা করতেন, হুকুম ব্যবস্থা পরিচালনা করতেন, তাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কিতাবের অংশগুলোকে সংরক্ষণকারী ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তারা সাক্ষী রেখে তারা সব সময় তাদের কর্ম পরিচালনা করতেন। সুতরাং ও ইমানদারেরা, ও মানুষেরা, তোমরাও যখন তোমাদের দিন ব্যবস্থা, জীবন ব্যবস্থা
রাষ্ট্রীয় ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কিংবা তোমাদের নিজেদের জীবন পরিচালনা করবে, তোমরা কিন্তু মানুষদেরকে ভয় না পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর তোমরা সামান্য দুনিয়ার মোহে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তোমরা রদবদল করে দিও না, পরিবর্তন করো না, বিক্রি করে দিও না। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর পক্ষ থেকে আসা বাণী অনুযায়ী, ওহী অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে কাফের। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। ও ঈমানদারেরা, তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছিলাম ইতিপূর্বে যে তাওরাত ছিল, ওই তাওরাতও তেমনি ভাবে ফরজ ছিল। আল্লাহ বলেন ওই তাওরাতে আমি ফরজ করে রেখেছিলাম আন্নান নাফসা বিন নাফস, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে একজনের বিনিময়ে একজনকে হত্যা করতে হবে। এরপরে ওয়াল আইনা বিল আইন, কোন ব্যক্তি যদি কারো চোখ নষ্ট করে দেয় তাহলে চোখের বিনিময়ে চোখকেই তাদের কিসাস, তাদের এটাই তাদের শাস্তি হবে। ওয়াল আনফা বিল আনফ, কেউ যদি কারো নাক ভেঙে দেয়, নাক কেটে দেয়, নাকের বিনিময়ে নাকই তোমাদের জন্য কিসাস হবে। ওয়াল উযুনা বিল উযনি, কেউ যদি কারো কান নষ্ট করে কানের বিনিময়ে কানই হবে রদবদল, কানই হবে কিসাস। ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বিনিময়ে দাঁত। ওয়াল জুরুহা কিসাস, এমনই আল্লাহ বলেন কেউ যদি কারো উপর আঘাত হানে আঘাতের বিনিময়ে আঘাতই হবে কিসাস। ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ, তবে যদি কারো কান কেটে দেয়, নাক কেটে দেয় কিংবা কারো কোনো ক্ষতি করা হয়, কারো উপর আঘাত করা হয়, কিন্তু যে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে তিনি যদি মাফ করে দেন, তিনি যদি ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে ওই আঘাতপ্রাপ্ত ব্যক্তি ক্ষমা করার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করার একটি ওসিলা হিসেবে, কাফফারা হিসেবে তা গ্রহণ করবেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ক্ষমা করে দেয় তাহলে কিসাস থেকে সরে আসতে পারবে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, কিন্তু কোনো ব্যক্তি যদি, কেউ যদি, তোমরা যদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জীবন ব্যবস্থা যদি তোমরা আল্লাহর আনিত, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত, আল্লাহর পক্ষ থেকে আসা হুকুম অনুযায়ী পরিচালনা করো। ওমান লাম ইয়াহকুম, যে ব্যক্তি পরিচালনা করবে না, মীমাংসা করবে না, বিচার ব্যবস্থা চালাবে না, বিধান দিবে না বিমা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন তার দিয়ে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই ব্যক্তি জালিমদের অন্তর্ভুক্ত হবে। যেই সমাজ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হবে না, সেই সমাজকে জালিমের সমাজ হিসাবে পরিগণিত করা হয়। এর আগের আয়াতে বলছেন যে ব্যক্তি আল্লাহর হুকুম দিয়ে জীবন পরিচালনা করবে না সে ব্যক্তি কাফের। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঝে মাঝে কাফের থেকে যদি একটু কম ধরা হয়, নামাজ পড়ে, রোজা রাখে, ধার্মিকতা আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, কিন্তু জীবন পরিচালনার ক্ষেত্রে মানব রচিত জীবন বিধান পরিচালনা করে, তাহলে সে ব্যক্তি জালিমদের অন্তর্ভুক্ত। বিশেষ করে মদিনার যে ইয়াহুদি গোত্র, 3টি গোত্র ছিল, তার মধ্যে 2টি গোত্র হচ্ছে বনু কুরাইজা এবং বনু নাজির। বনু নাজির গোত্রের লোকেরা একটু টাকা পয়সা, শক্তি সামর্থ্যের দিকে একটু বেশি ছিল বনু কুরাইজার থেকে, যার কারণে তারা বিধান চালু করেছিল বনু কুরাইজার কেউ যদি বনু নাজির গোত্রের উপর আঘাত হানে, কেউ যদি কারো উপর ক্ষতি করে, কাউকে হত্যা করে, তাহলে বনু কুরাইজার গোত্রের লোকেরা বনু নাজির গোত্রের লোকেরা যদি বনু নাজির উপর আঘাত হানে, তখন বনু নাজিররা বিধান করেছিল তাহলে আমরা ডাবল শাস্তি দিব। একজনের বিনিময়ে 2 জনকে মারবো, একটা কানের বিনিময়ে 2টা কান কাটবো, নাকের বিনিময়ে নাক কেটেই ছাড়বো না, সাথে সাথে জরিমানাও করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ও ইয়াহুদিরা, তোমাদের তাওরাতে তো এরকম করে বিধান ছিল না যে তোমরা তোমাদের গোত্রের লোকেরা আঘাতপ্রাপ্ত হলে তাহলে ডাবল শাস্তি দিবে, দ্বিগুণ শাস্তি দিবে, এরকম তো কথা ছিল না। তোমরা এটা কিভাবে করলে? তাওরাতে তো ছিল, তাওরাতে ছিল কোনো ব্যক্তির প্রাণের বিনিময় প্রাণ, চোখের বিনিময় চোখ, নাকের বিনিময় নাক, কানের বিনিময় কান, দাঁতের বিনিময় দাঁত, কিংবা যেই কোনো আঘাত তার সমপরিমাণে কেসাস ছিল। তাহলে তোমরা কিভাবে এটাকে বৃদ্ধি করলে? আল্লাহ বলেন ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ, বরং তোমাদের জন্য নতুন করে আবার জানিয়ে দাও, তোমরা কেউ যদি মাফ করে দাও সেটাও তার গুনাহ মাফের জন্য কাফারা হিসাবে কবুল করা হবে। কিন্তু যদি এই বিধান পরিচালনা না করো, এই হুকুম দিয়ে জীবন বাস্তবায়ন না করো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত জীবন বিধান দিয়ে তোমরা তোমাদের ফয়সালা না করো, তাহলে কিন্তু তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং আমাদের কথায় আমরা যে আমাদের জীবন ব্যবস্থা আল্লাহর বিধান অনুযায়ী চালাই না, আমরা যে মানব রচিত বিধান দিয়ে আমাদের জীবন পরিচালনা করি, আমরা যে আমাদের চিন্তাধারা হচ্ছে আমরাই বেশি বুঝি, আল্লাহর বিধান আমাদের জন্য উপযুক্ত নয়, তাহলে কি আমরাও জালিমদের অন্তর্ভুক্ত নই? আমরা তো তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি হেদায়েত না দেন, তাহলে কিন্তু আমাদের হেদায়েত নাই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, বুঝ শক্তি দান করেন। এরপর আল্লাহ বলেন ওয়াকাফাইনা আলা আথারিহিম বিঈসা ইবনে মারইয়াম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত। আল্লাহ বলেন শুধু তাওরাতে আমি এই বিধান নাজিল করি নাই, এমনই ভাবে ওয়াকাফাইনা আমি তার রদবদল করেছি, তার পরবর্তীতে আরো একজন নবীকে প্রেরণ করেছিলাম আলা আসারিহিম, এই ধারাবাহিকতায়, বিঈসা ইবনে মারইয়াম, সেই নবীর নাম হচ্ছে মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম। তাওরাতের পর তিনি যখন নবী হলেন, আল্লাহ বলেন তাকেও আমি একটি কিতাব দিয়েছিলাম মুসাদ্দিকান, যে নবী এসে তিনি যে কিতাব নিয়ে এসেছেন তা পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়ন করেছিল। লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, ইতিপূর্বে যে কিতাব ছিল তাওরাত, ওই তাওরাতকে সত্যায়ন করেছিল, তাওরাতকে তারা সত্য প্রতিপন্ন করেছিল। তারই ধারাবাহিকতায় সেই নবী ঈসাকেও আমি পাঠিয়েছিলাম এমনই বিধান নিয়ে, এমনই হুকুম নিয়ে। তাওরাত যেমন হুকুম প্রাপ্ত ছিল, হুকুম নিয়ে ভরপুর ছিল। ওয়াতাইনাহুল ইনজিল, আমি ঈসাকে একটি কিতাব দিয়েছি, এই কিতাবের নাম হচ্ছে ইনজিল। ফিহি হুদাও ওয়া নূর, আল্লাহ বলেন তাওরাতে যেরকম এটা হেদায়েত ছিল, আত্মসমর্পণকারী মুসলিমদের জন্য এটা জীবন ব্যবস্থা ছিল, এটা পথ প্রদর্শন ছিল, এটা আলোকবর্তিকা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য একটি বিধান ছিল, তেমনি ভাবে আমি ইনজিলকেও হিদায়াত এবং নূরে ভরপুর করে দিয়েছিলাম। তাওরাতকে সমর্থনকারী এই কিতাব ইনজিল, তাও হিদায়াত এবং নূর। নূর মানে জ্ঞান, নূর মানে হচ্ছে আলো, এই নূর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব আমি দান করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, ওই তাওরাতকে সত্যায়ন করেছিল ইনজিল কিতাব, যে ইনজিল কিতাব এসে সত্যায়ন করেছে ইতিপূর্বে যে কিতাব ছিল তাওরাতকে, মিনাত তাওরাত ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এই ইনজিলের মধ্যে আমি তোমাদের জন্য পথ প্রদর্শন বিধান নাজিল করেছিলাম, আমি তোমাদের জন্য উপদেশ বানিয়ে দিয়েছিলাম। কিন্তু কারা সেই বিধান নিতে পেরেছে, কারা সেই উপদেশ নিতে পারছে? আল্লাহ বলেন লিল মুত্তাকিন, শুধুমাত্র তাকওয়াবান ব্যক্তিরাই সেটা গ্রহণ করেছিল। মুত্তাকিদের জন্য তাওরাত যেমন হিদায়াত এবং নূর ছিল, জীবন ব্যবস্থা ছিল, সত্যায়নকারী ছিল, তেমনি ভাবে তাওরাতের পরবর্তী কিতাব ইনজিলকেও আমি হিদায়াত, নূর এবং উপদেশ বাণী হিসাবে মুত্তাকিদের জন্য দান করলাম। এরপর আল্লাহ বলেন কেন দান করলাম?
দান করার উদ্দেশ্য হচ্ছে, নাজিল করার উদ্দেশ্য হচ্ছে লিয়াহকুমা, যাতে তোমরা বিধান দিতে পারো, ফয়সালা করতে পারো, হুকুম জারি করতে পারো, তোমাদের জীবন ব্যবস্থা তোমরা পরিচালনা করতে বলো। আহলুল ইনজিল, ইনজিলের অধিবাসীরা বা ইনজিল প্রাপ্তরা, আল্লাহ বলেন ইনজিল প্রাপ্ত ব্যক্তিরা যেন হুকুম দিতে পারে বিমা আনজালাল্লাহু ফিহি, আল্লাহ রাব্বুল আলামিন ইনজিলের মধ্যে যা কিছু যে বিধান নাজিল করেছেন, যে হুকুম দিয়েছেন, সে হুকুম অনুযায়ী। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, কিন্তু আল্লাহ আবার সাবধান করে দিচ্ছেন, সাবধান, জেনে রাখো, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী জীবন চালাবে না, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করবে না, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব অনুযায়ী নিজেদের জীবন চালাবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা কিন্তু ফাসিকদের অন্তর্ভুক্ত হবে, তারা গুনাহগার হিসাবে চিহ্নিত হয়ে যাবে, তারা পাপিষ্ঠ হিসাবে চিহ্নিত হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, ও নবী, তারই ধারাবাহিকতায় আমি প্রথম দিয়েছিলাম তাওরাত, তাওরাতের পরে ইনজিল, সেই ধারাবাহিকতায় আমি নাজিল করেছি ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার কাছে যথাযথ বিধান নিয়ে, হুকুম নিয়ে আমি আপনার কাছে সত্য কিতাব নাজিল করেছি, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, এই কিতাব এসে পূর্ববর্তী সমস্ত কিতাবগুলোকে সত্যায়ন করেছে। যেই কিতাব ইতিপূর্বে হুকুম সম্বলিত ছিল, বিধান সম্বলিত ছিল, সত্যায়নকারী ছিল, নূর ছিল, হেদায়াত ছিল, মাউইজা ছিল, উপদেশ বাণী ছিল, সেই উপদেশ বাণীগুলোকে সত্যায়ন করেছে। অমুহাইমিনান, শুধু তাই নয়, আল্লাহ বলেন ইতিপূর্বে যে কিতাবের মধ্যে যে বিধানগুলো নাজিল করা হয়েছিল, বর্তমান কিতাব আল কোরআন এসে অমুহাইমিনান আলাইহি, সেই হুকুমগুলোকে, সেই বিধানগুলোকে, সেই উপদেশকে, সেই নূরকে, সেই হিদায়াতকে সংরক্ষণ করেছিল। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সুতরাং তোমাদের দায়িত্ব, ও ইমানদারেরা, তোমাদের জন্য হুকুম হলো, তোমাদের জন্য আদেশ হলো, তোমরা তোমাদের কাছে নাজিলকৃত কিতাব, হুকুম, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান অনুযায়ী তোমাদের হুকুমগুলো পরিচালনা করবে। ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, সাবধান, তোমরা কিন্তু মানুষদের ইচ্ছা মতো, মানুষদের চিন্তা দ্বারা, অন্য মানুষকে দেখানোর জন্য, অন্য মানুষের কাছে ভালো হওয়ার জন্য তাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু পরিচালিত হবে না। আম্মা জাআকা মিনাল হাক্কি, আল্লাহ তোমাদের কাছে যে সত্য নাজিল করেছেন, যে হক নাজিল করেছেন, যে বিধান নাজিল করেছেন, যেই হুকুম নাজিল করেছেন, এই হুকুমকে অগ্রাহ্য করে, এই হুকুমকে পিছনে ফেলে, এই হুকুমকে সরাইয়া তোমরা মানুষের ইচ্ছা মতো জীবন পরিচালনা করবা না। আজকে আমাদের হুকুমগুলো পরিচালিত হয় আমাদের ইচ্ছা অনুযায়ী। যেই দল থাকে, সেই দল যেমনভাবে চিন্তা করে, সেমনভাবে সংবিধান রচিত হয়, পরিবর্তিত হয়। যেই মানুষগুলো প্রতাপশালী, তাদেরকে খুশি করার জন্য আমাদের জীবন বিধানগুলো পরিচালিত হয়। আল্লাহ বলেন সাবধান, তোমরা কিন্তু এটা করবা না। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা, আমি কিন্তু তোমাদের সকলের জন্য, প্রত্যেকের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকের জন্য একটি পৃথক শরীয়ত এবং আলোকিত চলার পথ দান করেছি। তোমাদের সবার জন্য হিদায়াত হিসাবে আমি কিতাব নাজিল করেছিলাম। ওয়ালাউ শাআল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ বলেন আমি যদি চাইতাম, আমি যদি মনে করতাম, তাহলে কিন্তু তোমাদের সবাইকে এক জাতিতে পরিণত করতাম, একই চিন্তাধারায় নিয়ে আসতাম, একই ধারাবাহিকতা নিয়ে আসতাম, কিন্তু আমি এটা করি না। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং আল্লাহ বলেন বরং আমি চেয়েছিলাম তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করতে, আমি চেয়েছিলাম তোমাদেরকে টেস্ট করতে, যে তোমাদের মধ্যে কারা কারা নিজ ইচ্ছায় আল্লাহর বিধানের প্রতি
আনুগত্য পোষণ করে, কারা মানুষের চিন্তাধারা কিংবা তার ইচ্ছা মতো খেয়াল খুশি মতো পরিচালিত না হয়ে আল্লাহর বিধানের দিকে ধাবিত হয়। আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা ওই কল্যাণের জন্য, তোমরা ওই বিধানের জন্য, তোমরা ওই পরীক্ষা থেকে উত্তীর্ণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত হুকুম, কল্যাণ, বিধানের দিকে তোমরা চলে আসো, তোমরা দৌড়াও। ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, কারণ তোমরা সবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই প্রেরিত হবে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই উত্তীর্ণ হতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, সেদিন কিন্তু আল্লাহ জানাই দিবেন তোমরা যেই সব বিষয় নিয়ে দূরবীন চিন্তা করেছিলে, যেই সব বিষয় নিয়ে তোমরা ইখতিলাফ করেছিলে, যেই সব জিনিস নিয়ে তোমরা মতভেদ করেছিলে, যেই সব হুকুম নিয়ে তোমরা ভিন্ন মত পোষণ করেছিলে, আল্লাহর বিধানকে দূরে সরিয়ে দিয়ে মানুষকে খুশি করার জন্য তোমরা যা করেছিলে, সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিবেন, তোমাদেরকে ধরাইয়া দিবেন, তোমাদের আমলগুলোকে সামনে নিয়ে আসবেন। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ফয়সালা, তোমাদের মাঝে জীবন ব্যবস্থা, তোমাদের মধ্যে বিচার ব্যবস্থা, তাদের মাঝেই ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তাদের মাঝে ফয়সালা করো সেই বিধান দিয়ে যা আল্লাহ নাজিল করেছেন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আমাদের কথা হচ্ছে আমরা মানুষ মনে করি যে প্রত্যেকটা মানুষ তার আমরা বলি যে বিশেষ করে গণতন্ত্রের মূল ধারা হচ্ছে যেই সকল ক্ষমতার উৎস জনগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, ওয়ানিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তোমরা মানুষের মধ্যে ফয়সালা করবে, জীবন ব্যবস্থা হিসাবে জারি করবে, হুকুম জারি করবে, তোমাদের আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সে অনুযায়ী জীবন পরিচালনা করবে। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মানুষকে ক্ষমতার ধারক মনে করবা না, তাদের ইচ্ছা মতো তোমাদের জীবন পরিচালনা করতে পারবা না। ওয়াহজারুহুম, বরং মানুষদেরকে সতর্ক করে দাও, মানুষদেরকে আল্লাহর বিধানের দিকে আসার জন্য তাদেরকে ভয় দেখাও। আইয়াবতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, তাদেরকে সতর্ক করো, তাদের ব্যাপারে সতর্ক থাকো, তোমার প্রতি হে নবী, আপনার প্রতি আল্লাহর যে বিধান নাজিল হয়েছে, নাজিল করা হলো, তার কোনো অংশ থেকে তারা যেন আপনাকে বিচ্যুত না করে, তারা যেন আপনাকে কখনো এটা থেকে পরিবর্তন না করে, এই ব্যাপারে সতর্ক হয়ে যান, মানুষের ব্যাপারে সতর্ক হয়ে যান। ফাইন তাওয়াল্লাহ, যদি মুখ ফিরিয়ে নাও, যদি সরে যাও, ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি জুনুবিহিম, তাহলে মনে রেখো ও মানুষেরা, তোমরা যদি আল্লাহর বিধান থেকে সরে যাও, তারা যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখো আল্লাহ কিন্তু তাদের কোন পাপের জন্য তাদেরকে শাস্তি দিতে চান, যে কোনো সময় যে কোনো ভাবে তাদের উপর শাস্তি এসে পতিত হবে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস লাফাসিকুন, সুতরাং ও ঈমানদাররা মনে রেখো, মানুষকে খুশি করার জন্য তোমাদের জীবন পরিচালনা করো না, কারণ অধিকাংশ মানুষ তারা কিন্তু পাপের মধ্যে লিপ্ত আছে, পাপিষ্ঠ, তারা নিশ্চিতভাবে ফাসিক। সুতরাং তাদের ইচ্ছা মতো জীবন পরিচালনা করলে তোমরাও কিন্তু ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা কিন্তু আল্লাহর বিধান থেকে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থেকে বঞ্চিত হবে। আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ বলেন তবে কি তোমরা যদি মানুষদের খেয়াল খুশি মতো জীবন পরিচালনা করো, হুকুম ব্যবস্থা করো, বিচার কার্য পরিচালনা করো, তোমরা কি আফাহুকমাল জাহিলিয়াতি, জাহিলি যুগের যে হুকুম ব্যবস্থা ছিল, তোমরা কি সেটার দিকে ফিরে যাচ্ছ? ইয়াবগুন, সেটা কি তোমরা তালাশ করতেছ? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, আল্লাহ বলেন যারা মুত্তাকি, যারা ইয়াকিন রাখে, যারা নিশ্চিতভাবে বিশ্বাস রাখে, আল্লাহর সামনে তাদের দাঁড়াতে হবে, আল্লাহর কাছেই তাদের যেতে হবে, তাদের জন্য আল্লাহর হুকুমের চেয়ে সুন্দর ব্যবস্থা কি আছে?
আল্লাহর হুকুমের চেয়ে সুন্দর ব্যবস্থা নাই। সুতরাং তারা যেন সাবধান হয়, তারা যেন নিজেদেরকে পরিবর্তন করে, তারা যেন সতর্ক হয়, তারা যেন মানুষের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো পরিচালিত না হয়ে আল্লাহর বিধানের দিকে ধাবিত হয়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হুকুম বিধান কিতাব অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ট ব্যক্তিদের থেকে দূরে রাখেন, জালেমদের থেকে দূরে রাখেন, কাফেরদের থেকে দূরে রাখেন। আল্লাহ যেন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জীবন পরিচালনা করে, জীবন বিধান দিয়ে জীবন পরিচালনা করে আমরা যেন প্রকৃত মুমিন হতে পারি, সে তৌফিক দান করেন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।